যদি শোনেন, খুব মজার নাটক। হ্যাঁ, আশা করছি সকলকে আনন্দ দিয়ে পাওয়া যাবে। ধন্যবাদ। নাটকের রচয়িতা সুদীপ্তা চ্যাটার্জি। দেখো দেখো শশীভূষণ, সাতরঙা সন্ধ্যেটা যেন খোঁপাটি জড়িয়ে লাল পেড়ে শাড়ি পরে নুপুর বাজিয়ে দুলে দুলে তুলসী তলায় প্রদীপ দিতে চলেছে, ঠিক যেন কোনো লাবণ্যময়ী রহস্যময়ী রমণী। তুমি কোনো উৎক রোমাঞ্চ অনুভব করছো না ভাড়া? আমার তো মনের মধ্যে কেমন একটা এলোমেলো বাতাস বইছে। বটে বটে, তা সে কি হৃদয় জনিত না হৃদয় ঘটিত শুনি? বৌদি এসব কথা জানে? আশ্চর্য, হচ্ছে একটা ম্যান টু ম্যান টক, এর মধ্যে বৌদি আছে কোথা থেকে? না মানে আমি না আজকাল খুব ফিজিওথেরাপি করছো কিনা তাই বলছি। তুমি তো সুন্দরী টুন্দরী দেখলেই মা মা করে ওঠো, জীবনে তো বিয়ে গিয়ে বা এর কথা ভাবলেই না। এই তো সেদিন ওই জিন্স পরিয়ে তরুণীটি খপ করে তোমার হাতটি ধরে, আসুন দাদু রাস্তাটা একটু সাবধানে পার করে দিই বলে টেনে নিয়ে গেল। ছি ছি ছি, লজ্জা করে না তোমার? তোমার সাথে থাকলে মেয়েরা আমাকেও তো বড়টা ভাববে। আহা, এত চড়ছো কেন? আজকাল খুব ঘন ঘন ফিজিওথেরাপি করছো কিনা তাই বলছিলাম আর কি। আরে সে কি সাধে, সুগার প্রেশার কোনোটাই নেই থেকে পাড়ার মন্ডল ডাক্তার বললেন, তাহলে আছে নাকি মশাই আমার কাছে কেন? আমি উত্তরে দিলাম হাঁটু। তখন তিনি তো এই নাম করা মহিলা ফিজিওথেরাপিস্টের কাছে পাঠালেন। আচ্ছা আমি না ফিজিওথেরাপিস্ট সুন্দর ডিভোর্সি, তাই না? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি একটু আশপাশটা করে দেখিনি, চেনা চেনা কেউ আমাদের এইসব কথাবার্তা শুনে ফেললে কিন্তু খুব মুশকিল হতে পারে। মুশকিল মানে তো বৌদি কানে যাওয়া, তাই তো? তা বউকে তো এখনো ভয় পাও, তাও এই বয়সে এলেমেলো বাতাসের সব। আরে রমলা মানে তোমার বৌদি আজকাল আবার ওই এক নারী জাগরণ সমিতির সেক্রেটারি হয়েছে। কোথায় কোথায় আন্দোলন আন্দোলন করে চেঁচায়, নারী বাহিনীর সঙ্গে হুটহাট করে মিটিং মিছিলে বেরিয়ে যায়। ওই সমিতির সভাপতি থেকে শুরু করে সাধারণ সদস্য অব্দি সবাই শুনেছি বেশ জাঁতরে। এই তো সেদিন এক হতভাগ্য ভদ্রলোকের শখের গোঁপটি ছিঁড়ে দিয়ে এসেছেন। বলো কি হে, ভাগ্যিস তুমি গোপ রাখুনি, নইলে ওদের সভাপতি বা চেয়ারপারসনকে সভাপতি পেতনি বলছো, এটা প্রকাশ হয়ে বললে সেটি অনুমতি বিলম্বে উৎপাদিত হতো। ইয়ার কি নয় শশীভূষণ, সেদিন আবার শুনলাম তোমার মাথায় এক বালতি ঘর মোজা জল উপর করে সেই অবস্থায় বেচারাকে রোদে বসিয়ে 1 ঘন্টা লেকচার শোনানো হয়েছে। তার অপরাধ, অফিসে অল্প বয়সী টাইপিস্ট জয়েন করার পর থেকে তার নাকি দেরি করে বাড়ি ফেরা হচ্ছে। তবে হ্যাঁ, আমার ফিজিওথেরাপিস্টটি বেশ নরম সরম, মানে নারী সুলভ আর কি। তিনি শুধু সুন্দরী নন, আলাপিও, নামটিও ভারী মিষ্টি, পিঙ্কি দাস শর্মা। আলাপি এবং গোলাপি না, এতদিন বৌদি রান্না আমার প্রিয় মোচা ঘন্ট আর পটলের দোরমা কত খেয়েছি, আর সঙ্গে তার কত নুন খেয়েছি বলো তো। এখন তোমার এইসব কথায় আমার মাথাটা খুব গরম হয়ে যাচ্ছে কিন্তু। গতকালের ভাপা ইলিশের কথাটা তো বললে না ভাইয়া, তাহলে মনে করে দিই যে আমি নিজে তোমার জন্য বাজার থেকে দেখে শুনে সেরা মাছটি কিনে এনেছিলাম। কেলিও না তো, তোমার হাব্বার থেকে বৌদির প্রতি আমার কর্তব্যটা টনটন করে চালা দিচ্ছে। সব জানলে বৌদি নিজ খাদ ভিড়ি খাবে। আচ্ছা, ওই গোলাপি এবং আলাপির মধ্যে আছে কি শুনি? মুখটা কেটে কুটে ঘন্ট করে দিলে একবার। তোমাকে তো আজ পর্যন্ত টিভিতে একটা রোমান্টিক হিন্দি সিনেমা দেখাতে পারলাম না, তুমি কি বুঝবে? অবোধ ব্যাচেলার বয়। চলো চলো, তোমার উপর মাঠে ব্যথা, কালই তোমায় পিঙ্কি দাস তোমার কাছে নিয়ে যাবো। হ্যাঁ, মোটেই নয়। হ্যাঁ মোটেই হ্যাঁ।
এই যে পিঙ্কি দেবী, আপনি আপনার কিচেন গার্ডেনে ও আপনার পোল্ট্রির পোষা মুরগিদের পেছনে ছুটোছুটি করছেন দেখছি। অসময় এলাম বোধহয়। আরে না না আদি, আপনার আবার আমার কাছে আসতে সময় অসময় কি? হ্যাঁ, দেখুন না, এই ঝগড়াটে বাকিতে অন্যদের সঙ্গে ঝগড়াটুকরি করতে গিয়ে ঠ্যাং মুচকেছে। এখন তাকে অবিলম্বে ফিজিওথেরাপি করা দরকার। কিন্তু মুরগি এ ব্যাপারে আমার সঙ্গে একমত না হওয়ায় তখন থেকে এত ছুটোছুটি। বাবা, আপনি এত দক্ষতার সঙ্গে ফিজিওথেরাপি ক্লিনিকটি চালাচ্ছেন, তার পাশে আবার একটি বুটিক শপ আর ফাস্টফুড জয়েন্টও খুলে দিয়ে দিব্যি রমরমা ব্যবসা করছেন, আবার মুরগির এত ঝামেলা। আপনার তারিফ করতে হয়, কি করে যে এত সময় পান। যাকে শুনুন, ইনি আমার অনেক দিনের বন্ধু শশীভূষণ, গাঁটে গাঁটে খুব ব্যথা, আপনার কাছে চিকিৎসা করাতে খুব আগ্রহী। না না, আদি নাকি বলছিল আপনার কথা। কি বলছিলেন আপনি? হ্যাঁ, আমি শুনি তো। উনি আমার আড়ালে কি বলেন আমার সম্বন্ধে? না না, ভালো কথাই বলছিল। তাই বুঝি? আচ্ছা, আপনি ভাবলেন কি করে যে আমি আপনার সম্বন্ধে ভালো ছাড়া কোনো কথা বলতে পারি? It's such a clear, আদি। আরে বসবেন তো, নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হবে? না হ্যাঁ, বসো 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 শশীভূষণ, আরাম করে এখানটায় বসো। জানেন তো পিঙ্কি দেবী, শশীভূষণ অনেকদিন থেকেই আপনার কাছে ফিজিওথেরাপি করবার কথা বলছিল আমার। আরো শুনুন, ওর ফাস্ট ফুড ছাড়া চলেই না, কারণ মোমো তার প্রথম ভালোবাসা। আর বুটিক শব্দটার অর্থ ঠিক না জানলেও শশী প্রায় আত্মীয় স্বজনদের জন্য এই ধরনের কেনাকাটা করে থাকে। কাজেই আপনার দোকানগুলো থেকে কেনাকাটা করেই আজও বাড়ি ফিরবে। না, মানে মিথ্যাবাদী। এই আমি না, কি হচ্ছে নাকি? হ্যাঁ, মানে হ্যাঁ। না মানে হ্যাঁ। ইস, শুধু শুধুই মেয়েদের সেই বদনামটা হয়। ওই কাকে আমি কাকে ধরবো? হ্যাঁ, আপনাকে না আপনাকে? হ্যাঁ, কাকে ধরবেন? মানে হ্যাঁ, আজ ওকেই ধরুন না, প্রথম দিন তো খুব ঘাবড়েও আছে বেচারা। ভয়টা কাটিয়ে দিন তো। হয়ে গেলেও আবার আপনার বুটিকটা ঘুরে দেখবে তো, আর আপনার মোমো ওরা ইভিনিং স্ন্যাক্স হিসেবে নিয়ে যাবে বলেছে। আমাকে না হয় পরে দিনে সুস্থে ধরবেন, আমার কোনো তাড়াই নেই। আমি বরং একটু আপনার বাগানটা ঘুরে আসি। কত ভুল করেছেন আপনি, এক্সপিরিয়েন্সটা এনজয় করো শশী। বন্ধু না বিশ্বাসঘাতক? ও কি আপনার ব্যথাগুলো খোঁচালো নাকি? হ্যাঁ, জাস্ট গিভ মি ওয়ান মোমেন্ট প্লিজ। আমি হাতটাগুলো ধুয়েই আসছি। আপনি ওখানে চট করে শুয়ে পড়ুন তো। ওগো, এই তো, আমি রেডি। কে কি আপনি এখনো শোননি? মানে সবু কেন বসলে হয় না? ডিফিকাল্ট হবেন না, ব্যথাগুলো ভালো করে পরীক্ষা করতে হবে না। শুয়ে পড়ুন বলছি। এই তো শোনা আমার। হ্যাঁ, আমি বাড়ি যাবো। শয়তান আদি আদি কোথায় গেল? উনি আদিলে চটপটে বাচ্চা ছেলের মতো করবেন না তো। ইয়েস, বাড়ি যাবেন বই কি? এই তো দেখি দেখি দেখি, শরীরের গাঁটগুলো আমার হাতে ছেড়ে দিয়ে লক্ষ্মী সোনা হয়ে চোখ বুজে একদম রিল্যাক্স করুন। এই বাহ, আপনার তো এসিডিটি ভালোই আছে, শরীরটাও মোটামুটি মজবুত। এই ব্রিজকেল গাছগুলোকে কয়েক মাসে জব্দ করতে না পারলে আমার নাম পিঙ্কি দাস শর্মাই নয়। কি হে বীরসবদন, কাঠখোট্টা শশীভূষণ, কেমন লাগলো তোমার প্রথম ফিজিওথেরাপি সেশন? পিঙ্কি একটি আস্ত ফুলঝুরির প্যাকেট কিনা বলো, কেমন চকমকায় ঝকমকায় সারাক্ষণ। এবার বুঝলে তো ব্রাদার, কেন মনে হাওয়া টাওয়া দেয়? আরে তুমি কি আমার সাথে বাচ্চারা বন্ধ করেছো নাকি? কিছু বলছো না? তোমার সঙ্গে তো কথা বলাই উচিত নয়।
কেমন সেটা বলো, মন খুলে বলোই না একবার। তা হ্যাঁ। তা হ্যাঁ মানে সত্যি কথা বলো তো শশীভূষণ। হ্যাঁ, তার কাছ থেকে সত্যি বেশ লাবণ্যময় হাসি, আঁকা বাঁকা চলাফেরা, চোখা চোখা কথা, ঐতিহ্য চাউনি সব মিলিয়ে তার কতকটা যাকে বলে বনমোহিনী বটে। কতকটা মানে ঠিক কতটা? মানে অনেকটাই। কিন্তু তাই বলে তোমার ক্ষমা নেই আমি। তোমার একমাত্র বংশধরটি সামনের বছর ডাক্তারি পাস করবে, তার কথা ভেবেও তুমি একটু শোধরাবে না? সেই লাঙ্গুল যুগটা ডুবেই কি হয়ে যাবে? আর ফিজিওথেরাপিস্ট তো বড়ি হারিয়ে যায়, বিধবা হয়েও এত রং ঢং। শোনো আদিনা, তুমি তোমার এইসব গোলাপি হাওড়া যদি এখনই না আটকাও, আমি বহুদিন প্রতি আমার কর্তব্য পালন করতে কিন্তু বাধ্য হব। আরে কি কর্তব্য পালন করবে হে তুমি? আমি কি পিঙ্কির সঙ্গে কিছু করেছি নাকি? মনটা একটু হ্যাঁচড় ফ্যাঁচড় করে এই যা। আরে এদিকে যেমন হঠাৎ বৃষ্টি এসে গেল, এ হে ভিজে গেলাম একেবারে। ছাতাটা সঙ্গে রাখা উচিত ছিল। আমার তো আবার চট করে ঠান্ডা লাগার ধার জানো। চলো 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 তাড়াতাড়ি পা চলো। তোমার সঙ্গে তো ছাতা টাতা নেই দেখছি। এই, সন্ধ্যেবেলা অসময় শুয়ে কেন? ও, ভুলে যাচ্ছিলাম, আমাদের তো সকালে ঝগড়ার পর থেকে কথা বন্ধ আছে। তাহলে খেন্তিটাকে ডাকি। খেন্তি, এই খেন্তি, এদিকে আয়। বল তো, এই সময় শোবার কোনো কারণ আছে তোর? আর সকালে বাজার থেকে যা যা আনতে বলেছিলাম তার অর্ধেক আসেনি। বোকা লোক পেয়ে ইলিশটা ওজনে কিনেছে দোকানি, আর এগুলোকে কি ল্যাংড়া বলে? হ্যাঁ, আটা আসেনি, রাতে রুটি হবে না, এখন যেন চা খাস না, ভালো হবে না কিন্তু। সব ছেড়ে ছুড়ে আমি চলে যাবো যেদিকে দু চোখ যায়। এত জ্যানেমেজি ভালো লাগছে না আমার। কখন থেকে মাথায় টিপ টিপ করছে, জ্বর তোর আসছে বোধহয়। ও তাই তো, এদিকে তো আমাদের কথা বন্ধ। এখন খেলতেই তো মারতাম। এই খেলতি, কি ভেবেছিস কি তুই? কাগজ টাগজ তো পড়িস না, কেবল নারী সমিতি করে ঘুরে বেড়াস। আবার সেক্রেটারি হয়ে সাপের 5 পা দেখেছিস? বাজারে কাকে ধর্মঘটের জন্য জিনিস আসছে না সে খবর রাখিস? শোন খেন্তি, খবরদার, সমিতি নিয়ে খোটা দেওয়া আর আগুন নিয়ে খেলা কিন্তু একই ব্যাপার, মনে রাখিস। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না খেলতি? সন্ধ্যা বেলা কোথায় একটু সাজুগুজু করে, একটু ভালো কাপড় পরে চা হাতে এসে দুটো মিষ্টি কথা বলবি, তা না। মরণ! খেন্তি, তুই সারাটা জীবন মেয়েদের পেছনে ল্যাজ মেরে ঘুরে বেরিয়েছিস, তাই বলে এখনো রাতের কাজ ফেলে মুখে গোলাপি পেন লাগিয়ে কাছে বসে আমায় ঢলাঢলি করতে হবে এ ভর সন্ধ্যাবেলায়? যা বলছি শোন, চুপচাপ শুয়ে থাক, আমি একটু পরে না হয় এসে মাথাটা টিপে দেবো তোর। কি গো, কি গো, এখন শরীরটা ভালো লাগছে তোমার? বাবা, সেদিন বৃষ্টিতে ভিজে কি কাণ্ডটাই না বাঁধিয়েছিলে। পুরো দুটো সপ্তাহ কি ভোগাল না ভোগালে আমাকে বলো তো। গতকাল ডাক্তার বাবু দেখতে বলে গেলে, এইবার তুমি সেরে উঠছো, আর আমাকে সার্টিফিকেট দিয়ে গেলেন। আমি নাকি নাওয়া খাওয়া বন্ধ রেখে তোমার এত সেবা করেছি বলেই তুমি সেরে উঠলে। যাক সে কথা, এই নাও আদা তুলসী দেওয়া চাটা গরম গরম খেয়ে নাও দেখি। আচ্ছা ঠিক কি হয়েছিল বলো তো আমার রমলা? যতদূর বুঝলাম খুব খারাপ এক রকমের ভাইরাল ফিভার গো, তার সঙ্গে বুকে ইনফেকশন। যাক বাবা, ফাড়া কেটে গেছে, এখনো উইক আছো। কিন্তু আজ তোমাকে বিছানা থেকে ওঠাবো, উঠতেই হবে একবার। রমা, জানলার পর্দাগুলো সরাচ্ছ কেন? অত রোদ আলো ভালো লাগছে না আমার। টেনে দাও পর্দা। তাই বললে কি হয় গো, এখন তোমার ঘরে ভিজিটিং আওয়ার্স তো। নাও পিছনে বালিশ দিচ্ছি, উঠে বসো দেখি। এত সকালে আবার কে এলো আমাকে ভিজিট করতে? আমাদের আঞ্চলিক গণতান্ত্রিক সচেতনকরণ ও নারী জাগরণ সমিতির চেয়ারপারসন নিজে তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। কি
করে শুয়ে পড়ছি। শোনো, তাকে বলে দাও আমি ঘুমোচ্ছি, এখন কোনো ভাষণ টাষণ শুনতে পারবো না আমি। তোমার এত বিতচকিত মুখমণ্ডলটি দেখে আমার বেশ মজা লাগছে। না না না, তোমার বন্ধুটি এসে গেছে, গল্প করো, আমি আসছি। কি আমি না কেমন বোধ করছো এখন? ও শশীভূষণ, তোমার কি দারুণ টাইমিং! ভাগ্যিস তুমি এসে গেছো, আমাকে আর একা একা অনেক ফেস করতে হবে না, বাঁচলাম। একা একা কাকে ফেস করতে হবে না? কার কথা বলছো? কে আবার? ওই তোমাদের শ্রীমতী ভয়ঙ্করী, তোমার বৌদি নিজের স্বভাব পেতনি, সে নাকি আমার সাথে দেখা করতে এসেছে। দেখো নি বাইরে নাকি বসে আছে। ভয় কি? ভালোই তো, করেই দাও না দেখাটা। সত্যি আমি আজ অব্দি বুঝতে পারলাম না তুমি আমার বন্ধু না শত্রু। এখন আমার শরীর এমনিতেই দুর্বল, হার্ট ফেল হয়ে যাবে মনে হচ্ছে, আর তুমি কিনা হাসছো। তুমি আবার এর মধ্যে বৌদির কানে আমার ফিজিওথেরাপির ব্যাপারে কিছু তুলেছো নাকি? এসো এসো এসো, একদম ভিতরে চলে এসো। ও মা, লজ্জা কিসে? তুমি আমাদের বিশেষ অতিথি বলে কথা। এ কি? আপনি আমাদের চেয়ারপারসন? হ্যাঁ গো, আলাপ করিয়ে দিই। ইনি আমাদের আঞ্চলিক গণতান্ত্রিক সচেতনকরণ ও নারী জাগরণ সমিতির সভাপতি শ্রীমতী পিঙ্কি দাস শর্মা। আর পিঙ্কি, ইনি আমার তিনি। গুড মর্নিং, গুড মর্নিং। এই লাল গোলাপের তোড়াটি আমি নিজেই বাগান থেকে বানিয়ে এনেছি আপনার জন্য। Anything for Ramadi's husband. Now to entering soon. না, ওটা গল্প করো, আমি ওদিকে চায়ের ব্যবস্থাটা দেখতে যাই। ওকে রমজাদি। শশী, you naughty boy. আমাকে ওখানে একা ফেলে রেখে কেন আপনাকে এখানে চলে এলে? হ্যাঁ দুষ্টু, একটু সরে বসো, তোমার পাশেই বসি। হাতটা দাও না আমার হাতে। এই তো, ভালো করে ধরো। আদিনাথদার সামনে আমার লজ্জা কি? হ্যাঁ আদিনাথ দা? শশী, তুমি এসবের মানে কি? আপনি কিন্তু এই কদিনে রোগা হয়ে গেছেন আদি। না, এখন থেকে আদি দা। জানেন, নেক্সট মান্থে আমার আর শশী বিয়ে। এইটুকু সময় কি করে কি হবে বলুন তো? আপনি তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠুন না, না হলে কে কন্যা সম্প্রদান করবে শুনি? এই যে মিষ্টি এসে গেছে। আমি কিন্তু বাবু বরপক্ষ। বিয়ে? ওদের দুজনে? ভাইটি বিশ্বাসঘাতক থাকো আর যাই ভাবো, আমি কিন্তু বৌদির নুনের প্রতি আমার কর্তব্য পালন করেছি। আর সত্যি কথা বলতে, উনি তো ঘটকালিটি করলেন। আরে তাই বলে এই বয়সে তুমি বিয়ে করছো শশীভূষণ? আরে ঠাকুরপো কি সহজে রাজি হয়? দেখি দেখি দেখি, তোমার প্রকাণ্ড হামুক্তিতে বড় সন্ত্রাসের গোলাকে বুঝিয়ে দিয়ে আগে। এই সবাই মিষ্টি নাও। আর এই তো ভেন্ডি সোনা গরম গরম সিঙ্গারা নিয়ে চলে এসেছে, এরপর চা আসছে। হ্যাঁ, যা বলছিলাম, তোমার আইবুড়ো বন্ধুটিকে বোঝাতে আমার আর পিঙ্কির কাল ঘাম ছুটে গেছে। ঠিক করেছি, বিয়ের পরই নতুন পর্বকে কুলু মানালি পাঠাবো হানিমুনটা সারতে। হানিমুন? কি সবাই মিলে আপনাকে কিরকম সারপ্রাইজ দিলাম? হ্যাঁ বলুন আদিদা। অবনতি, চাটা আর খাবো না গো, আমাদের একটু তাড়া আছে। সিনেমার টিকিট কাটা আছে। কি গো শশী, উঠবে নাকি? নিউ মার্কেট থেকে কসমেটিক্স গুলো কিনতে হবে না? হ্যাঁ, তারপর পিৎজা খাবে, প্রমিস করেছো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, পিঙ্কি দিয়া চলো এবার, চলি হে আদিনা। আসি বৌদি। পিঙ্কি ডিয়ার আর শশীভূষণ, আমি তো এখনো কিছু ভাবতেই পারছি না। টাটা এভরিবডি, সি ইউ সুন। কেমন যত্ন! আরে বাবা, একেই বলে
তুমি আমার পাশে বসো তো রমা। বাহ, চান করা ভেজা এলো চুলে, কমলা রঙের তাঁতের শাড়ি পরে, আর কপালে ওই ছোট্ট টিপে তোমাকে ঠিক ভোরের শিউলির মতো লাগছে। সত্যি কতদিন আমি তোমার দিকে ভালো করে তাকাইনি।